প্রশংসা, গুণগান, যাবতীয় শ্রেষ্ঠ সানা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে পরীক্ষা করেন, যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দান করেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার মাধ্যমে, আল্লাহর দিকে ফিরে আসার মাধ্যমে আবার বালা মুসিবত, দুঃখ দুর্দশা আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেন। সেই আল্লাহর প্রশংসা করি অন্তরের অন্তঃস্থল থেকে, যিনি আমাদেরকে এখনো অন্য ভাইদের মতো পরীক্ষায় ফেলেন নাই, আমাদেরকে ভালোভাবে জীবনযাপন করার তৌফিক দান করছেন। সেই আল্লাহর প্রশংসা করি অন্তরের গভীর থেকে, বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক সেই নবীর উপর, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে কিছু শিষ্টাচার, কিছু আদাব তিনি রেখে গেছেন মুসলিম সমাজের জন্য। প্রত্যেক মুসলিম নর ও নারী কিভাবে খাবে, ঘরে কিভাবে প্রবেশ করবে, ঘর থেকে কিভাবে বের হবে, কিভাবে ঘুম আসবে, কিভাবে পানি পান করবে, কিভাবে খাদ্য গ্রহণ করবে, কিভাবে মসজিদে প্রবেশ করবে, কিভাবে বাথরুমে ঢুকবে ইত্যাদি যাবতীয় শিষ্টাচার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেই নবীর উপর আমরা সালাত ও সালাম পাঠ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত আত-তাকওয়া মসজিদের সম্মানিত দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে কর্তৃপক্ষ যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমাকে বলেছেন, বিষয়টা হলো শিষ্টাচার, ইসলামী শিষ্টাচার। বিষয়টা অনেক ব্যাপক, অনেক বড়। এটা আমরা ধারাবাহিকভাবে কয়েকটা জুমা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে এই বিষয়কে কেন্দ্র করে 5-6টা পয়েন্ট আমি লিখে নিয়ে এসেছি কোরআন ও সুন্নাহ থেকে। 2টা পয়েন্টের আলোচনা করব। বাকি আজকের খুতবাতে শেষ অংশে আমি উদাত্ত আহ্বান জানাবো আপনাদেরকে। আমাদের সকলের মনটা সত্যিকার অর্থেই ভারাক্রান্ত। আজকে সকলে আমরা পেপার, পত্রিকা, সোসাইল, বিভিন্ন মাধ্যম থেকে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হলো নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ওই অঞ্চলের চট্টগ্রামের মানুষ, আমাদেরই ভাই, মুসলিম ভাই, তারা ভালো নেই। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছে। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 2 জায়গায় বলে দিয়েছেন। বিশেষ করে তারা যে বন্যা আক্রান্ত হচ্ছে, এই বন্যা আক্রান্তটা কুরআনুল কারীমে 2 জায়গায়, বন্যা, প্লাবন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ইত্যাদি, প্লাবন, মহাপ্লাবন, বন্যা, এর কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 2 জায়গায় উল্লেখ করেছেন। একটা হলো মুসা আলাইহিস সালামের ঘটনাকে কেন্দ্র করে, আর একটা হলো নূহ আলাইহিস সালামের ঘটনাকে কেন্দ্র করে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের বিষয়ে বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি। আল্লাহ বলছেন, আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে প্রেরণ করেছি, তার সম্প্রদায়ের কাছে, তার গোত্রের কাছে নূহকে প্রেরণ করেছি। ফালাবিতা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। সে 50 বছর কম 1000 বছর তথা 950 বছর তাদের সাথে ছিল, দাওয়াতি কাজ করেছে। ফাআখাযাহুম তুফান, তাদেরকে তুফান আক্রমণ করলো।
তুফান বলতে, তুফান হলো আরবি শব্দ, এটার বাংলা হলো মহাপ্লাবন। হ্যাঁ, আল্লাহ কোরআনে তাদেরকে কিভাবে প্লাবন দিয়েছে সেটা বর্ণনা করে তিনি বলছেন, আকাশের দরজা খুলে দিলাম, মানে অতিবৃষ্টি দিলাম, এবং চুল্লি দিয়ে মাটির নিচ থেকে পানি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এত পানি দিলেন, এত প্লাবন দিলেন, এত তুফান দিলেন যে সমস্ত পৃথিবী, হ্যাঁ, শুধুমাত্র নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে যারা ঈমানদার ছিলেন তাদেরকেই আল্লাহ বাঁচিয়ে দিলেন। যারা তার দাওয়াতে সাড়া দিয়েছিলেন, তার সন্তানও তার ডাকে সাড়া না দেওয়ার কারণে সেও রক্ষা পায় নাই। এটা হলো তুফানের কথা আমরা জানতে পারলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে আল্লাহ কোরআনুল কারীমে 9 পারাতে বলেছেন যে আমি তাদেরকে ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি সুস্পষ্ট 9টা 9 আয়াত 9টা নিদর্শন দিয়েছিলাম। 9টা নিদর্শনের মধ্যে হতে ফারসালনা আলাইহিমুত তুফান, 1 নাম্বার নিদর্শন হলো মূসার প্রতি যাতে করে ফিরআউন ও তাদের বংশধররা যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, তারা যাতে করে আল্লাহর প্রতি ঈমান আনে, এজন্য সুস্পষ্ট 9টা নিদর্শন আয়াত আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে বোঝার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে মেনে নেওয়ার জন্য, সৃষ্টিকর্তা আল্লাহ একজন আছেন, এটা যেন মানুষ মেনে নেয়, যারা বুঝতে পারে, এই জন্য 9টা নিদর্শন দিলেন। তোর মধ্যে 1 নাম্বার হলো আত-তুফান। আল্লাহ বলছেন ফারসালনা আলাইহিমুত তুফান, তাদেরকে আমি তুফান প্রেরণ করলাম। তুফান মানে প্লাবন, বন্যা। হ্যাঁ, আল্লাহ মূসা আলাইহিস সালামকে 9টা নিদর্শন দিয়েছিলেন, তার মধ্যে 1 নাম্বার হলো তুফান, প্লাবন। তাহলে তুফান, প্লাবন এগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ কেন দেন? মূসা আলাইহিস সালামকে দিলেন এই জন্য যাতে করে মানুষ আল্লাহকে চিনে, আনা রাব্বুকুমুল আলা যে বলেছিল এটা যেন নস্যাৎ হয়ে যায়। অর্থাৎ পৃথিবী পরিচালনাকারী একজন, সমস্ত ক্ষমতা একজন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুফান দিলেন। ওয়াল জারাদ ওয়াল কুম্মাল, হ্যাঁ, ওয়াল জারাদ ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দাম। হ্যাঁ, এই এখানে এক আয়াতে 4টার কথা বলছেন, তুফান, জারাদ, টিড্ডি, ওয়াল কুম্মাল, উকুন, ওয়াদ দাফাদিআ, ব্যাঙ, এগুলো সব একটা নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। এবং বলছেন ফিহি আয়াত, প্রত্যেকটার মধ্যে আল্লাহকে চিনার জন্য নিদর্শন আছে। মাছের ভাতের হাড়ি খুলে ভিতরে ব্যাঙ, বিছানায় শুইতে যায় উকুন, যেখানে যায় টিড্ডি, অতিষ্ঠ, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব, এই গজব, এই দুর্যোগ আল্লাহ দিয়েছেন কেন? আল্লাহকে চিনার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে প্রাকৃতিক দুর্যোগ দেন যাতে করে মানুষ আল্লাহকে চিনেন, যাতে করে মানুষ এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বিশ্বাস করেন। এই যে আজকে দিয়েছে নোয়াখালীতে, লক্ষ্মীপুর, চাঁদপুর, ওই অঞ্চলগুলোতে যে বন্যা হলো, ওই অঞ্চলের মানুষ বন্যাতে অভ্যস্ত না। উত্তরবঙ্গের মানুষ বন্যাতে অভ্যস্ত। কুড়িগ্রাম বলেন, জামালপুর বলেন, টাঙ্গাইল বলেন, এই অঞ্চলে যত দূর যাবেন, রংপুর, এদের মাঝে মাঝেই বন্যা হয়, ফারাক্কার বাঁধ ছেড়ে দিয়ে বন্যা হয়ে যায়। তারা এটা অভ্যস্ত, বন্যা আসলে কি করতে হবে, কিভাবে চলতে হবে। কিন্তু ওই অঞ্চলে আকস্মিক বন্যা, এইটা তারা অপ্রস্তুত, তারা অভ্যস্ত নয়। জানি না কত মায়ের বুক খালি হচ্ছে। হ্যাঁ, ঘন্টায় ঘন্টায় কয়েক ফুট মানুষের বাড়ি, একতলা বাড়ি তলিয়ে গেছে। ফেনী শহরটার মেন রোডে কোমর পানি, মেন রোডে গাড়ি চলতেছে কোমর পানি। চট্টগ্রামে যাওয়ার পথে যে মেন রোড, ঢাকা চট্টগ্রামের যে মেন রোড, গাড়ি চলাচল বন্ধ, যেতে পারছে না। মেন রোড দিয়ে, এই হাই রোড দিয়ে এত পরিমাণ
স্রোতে পানি পার হয়ে গেছে, যে বাস বা গাড়ি বা অটো সিএনজি যদি যেতে চায়, পানির স্রোতে গাড়িগুলা সিএনজিগুলা অন্যত্র চলে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। এই কঠিন অবস্থায় আমাদেরই ভাইয়েরা অতিক্রম করছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন, ওয়ালিল্লাহিল হামদ। আমরা বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, মুসলিম এক শরীরের ন্যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদাশতাকা আযউন ইশতাকা সাইরু জাসাদি। আপনার গোটা বডি, যেমন আপনি পায়ের নিচে যদি একটা কাটা ঢোকে, আপনি যেমন অসুস্থতা বোধ করেন, ওই কাটা না সরা পর্যন্ত আপনার শান্তি লাগে না। আপনার বডিতে কোনো এক জায়গায় যদি সমস্যা হয়, ওই সমস্যাটা দূর না করা পর্যন্ত আপনার ভালো লাগে না। আল্লাহ নবী বলেছেন, মুসলিম হবে এইরকম এক বডির নাই। মানে কোন মুসলমান যদি আক্রান্ত হয়, কোন মুসলিম যদি অসুবিধায় পতিত হয়, সেইটা দূর করার জন্য আপনাকে এইভাবে চেষ্টা করতে হবে যেভাবে আপনার শরীরে কোনো সমস্যা হলে যেভাবে আপনি চেষ্টা করেন। এই জন্য তাকওয়া মসজিদ একটা অনেকের নিকট পরিচিত একটা মসজিদ, প্রখ্যাত একটা মসজিদ। এখানে আমি আশা করব, সভাপতি সাহেব বলেছেন উনি কথা বলবেন নামাজের পরে, আপনাদের সাধ্য অনুপাতে মানুষ, আমাদের ভাইরা যদি বেঁচেই না থাকে, তারা যদি মারাই যায়, আপনার ব্যাংক ব্যালেন্স দেখেন, তারা কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের মধ্যে ধনী অঞ্চল যদি আপনি খুঁজেন, তাহলে নোয়াখালী, ফেনী, ওই অঞ্চলের মানুষ সামগ্রিকভাবে ধনী। বাড়িগুলো কত সুন্দর, কিন্তু পানিতে ভর্তি, বাড়ি কাজে আসতেছে না। অনেক মানুষ প্রবাস থেকে তারা টাকা দিতে সমস্যা, হ্যাঁ সমস্যা নাই, কিন্তু টাকা হলেই খাদ্য পাচ্ছে না। হ্যাঁ, মানে এই জন্য এমন একটা অবস্থা, আপনার সব আছে, কিন্তু যেটা দরকার, একটা বুট দরকার, একটা নৌকা দরকার, শুকনো খাবার দরকার সেখানে। এই জন্য তাদের যেমন অলরেডি ওই অঞ্চলের শুকনো খাবার, চিরা, মুড়ি, মানুষ বেঁচে থাকার জন্য যে শুকনো খাবারের এখন জরুরি প্রয়োজন, এইগুলা আমি আশা করব অত্র মসজিদের যারা কমিটি আছেন, যারা দায়িত্বশীল আছেন, তারা এটার একটা যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে একটা ফান্ডিং করে তাদের সহযোগিতায় এগিয়ে যাওয়ার আহ্বান জানাবো। তাহলে আমরাও আমাদের ভাইদের পাশে থাকতে পারবো, হোক সেটা ছোট হোক বড়, যার যতটুকু সামর্থ্য আছে অতটুকু সামর্থ্য দিয়ে আমরা এগিয়ে যাব, এটাই দেশের দাবিদার। আর আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার জন্য, যে আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন, এটা আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহকে চিনার জন্য যান, আপনার বিল্ডিং এখন কাজ হচ্ছে না, হ্যাঁ, বিশেষ বাঁধগুলা ভেঙে যাচ্ছে, কিয়ামতের বিভীষিকা একটু চিন্তা করেন, পুরো পৃথিবী তছনছ হয়ে সমান্তরাল করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে দেখেন, বাড়িঘর, রোড, গাড়ি, কোনো কিচ্ছু কাজ আসতেছে না। আল্লাহর আযাব যদি চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্যোগগুলো দেন অনেকগুলো কারণে, আল্লাহকে চেনার জন্য একটা। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেন আমাদের পাপের কারণে। আল্লাহ এটা কুরআনুল কারীমে 21 পারা সূরা রুমের মধ্যে স্পষ্ট করে বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের যে সমস্ত পাপ এর কারণে তোমরা যে শাস্তি আমি দিয়ে থাকি, তোমাদের পাপের কারণে। বিমা কাসাবাত আইদিন নাস, অন্য জায়গায় বলছে মানুষের পাপের কারণে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার মধ্যে বলছেন, ওয়ালা নুযীকান্নাহুম, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপের শাস্তি আল্লাহ দেন না, কিছু পাপের শাস্তি দেয় যাতে করে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 3 জায়গায় প্রাকৃতিক দুর্যোগ দেয় যাতে করে মানুষ তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার পর, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তুফানের পর তিনি বলছেন, লাআল্লাহুম ইয়াদদাররুন, আমি কিছু শাস্তি দেই, কিছু বন্যা দেই, কিছু জ্বর দেই, কিছু তুফান দেই, কিছু আমি বিপর্যয় দেই। কি কারণে? লাআল্লাহুম ইয়াদদাররুন, যাতে করে তারা বিনয়ী হয়, অহংকার মুক্ত হয়, আল্লাহর দিকে ফিরে আসে। কোথাও বলেছে লাআল্লাহুম ইয়াতাদাররুন,
দাম্ভিকতা থেকে যেন মানুষ ফিরে এসে আল্লাহর দিকে হয়। মানুষ কতটা দুর্বল, মানুষ কত দুর্বল, এটা যাতে করে সে উপলব্ধি করতে পারে আল্লাহ হলেন সর্বশক্তিমান। এই জন্য আমাদের এখান থেকে শিক্ষা হলো আমাদের আল্লাহমুখী হতে হবে। আমরা যদি আল্লাহমুখী হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আযাব গজব আবার উঠিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা 6 নম্বর পৃষ্ঠায় বলছেন, আওলা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুন, তারা কি লক্ষ্য করে না? ইফতানুন মানাহু ইখতাবারুন, তাদেরকে পরীক্ষা করা হয়, এটা কি মানুষ লক্ষ্য করে না? আওলা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আম, প্রত্যেক বছর মানুষকে প্রত্যেক বছর পরীক্ষা করা হয়। মাররাতান আও মাররাতাইন, কোন বছর একবার প্রাকৃতিক দুর্যোগ, কখনো মানুষকে একবার বছরে, আও মাররাতাইন, অথবা কোনো বছর 2 বার। হ্যাঁ, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে লক্ষ্য করে বলছেন। তারা কি লক্ষ্য করে না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষা করেন, কখনো বছরে একবার, ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াতাযাক্কারুন, কিন্তু মানুষ এরপরেও তওবা করে না। প্রাকৃতিক দুর্যোগ, হ্যাঁ, ইত্যাদি আমি দেই যাতে করে মানুষ আল্লাহমুখী ফিরে আসে। সুম্মা লা ইয়াতুবুন, এরপরেও মানুষ যদি আল্লাহর দিকে ফিরে না আসে, ওয়ালা হুম ইয়াযাক্কারুন, আল্লাহকে স্মরণ না করে, হ্যাঁ, যাতে করে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, যাতে করে মানুষ আল্লাহকে স্মরণ করে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো আমাদেরকে এই প্রাকৃতিক দুর্যোগ শাস্তি দিয়ে থাকেন। এখান থেকে আমাদের শিক্ষা হলো এক আল্লাহর প্রতি ঈমান আনা, যে আল্লাহ তিনি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। এই জন্য আল্লাহর কাছে বলবো, আয় আল্লাহ, আপনি আমাদেরকে চাইলে সকলকে এক তুফান দিয়েই, প্লাবন দিয়ে শেষ করে দিতে পারেন। আপনার যা ইচ্ছা তাই করতে পারেন। আমাদের পাপের দিকে লক্ষ্য না করে আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়ালু, আপনার দয়ার প্রতি লক্ষ্য করে আমাদের গুনাহ খাতাগুলো আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহ এই মহাপ্লাবনকে আল্লাহ দ্রুত এখান থেকে আরোগ্য দান করুন। আল্লাহ আপনার পানি আপনি আমাদেরকে সুরক্ষা করুন। আল্লাহ সেই বঙ্গোপসাগরে পানিগুলো নিয়ে আমাদের এই সমস্ত ভাই বোনদেরকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা করে দিন। প্রিয় ভাইরা আমার, তাদের জন্য আমাদের দোয়া করা, তাদের জন্য, আমাদের জন্য, নিজেদের জন্য আল্লাহর কাছে বেশি বেশি কাকুতি মিনতি করে দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অবশ্যই ফরিয়াদ করি, কামনা করি, যারা এই বন্যায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কয়েক শ্রেণীর মানুষ শাহাদাতের মর্যাদা পাবে। তন্মধ্যে আল গারিক, আল গারিক মানে যে পানিতে পড়ে ডুবে মারা যায়। আসার আগেও দেখলাম এক ভাই বলতেছেন, হ্যাঁ, চোখে পানি ধরে রাখতে পারলাম না। এক ভাই বলতেছেন, হ্যাঁ, পাঞ্জাবি পরা, টুপি পরা, হ্যাঁ, বলতেছেন আমি ঘর থেকে বের হলাম, আমার ছোট বাচ্চা, আমার মা, আমার বাবা, 75 বয়স্ক বাবা, তাকে নিয়ে পাড়ি দিব একটা ভেলা, ওই কলা গাছ দিয়ে বানাইছে, ওটার মধ্যে বাপকে উঠাইছি, এর মধ্যে স্রোতে কলা গাছটা ধরে রাখতে পারলাম না, হ্যাঁ, ছোট বাচ্চাটার বাপকে উঠাইছি আর মাকে উঠাইছি, কলা গাছটা স্রোতের কারণে ধরে রাখতে পারলাম না, আমি লাফ দিয়ে নেমে কলা গাছটা টেনে ধরলাম, কেঁদে কেঁদে বলছেন টেনে ধরলাম 2 বার 3 বার, কিন্তু বাপ, হ্যাঁ, আমার সন্তান, আমার মা ছিটকে পড়ে গেল, আমি আর পারলাম না ধরে রাখতে। কি কঠিন, কোথায় হারিয়ে গেল চোখের সামনে। এই কঠিন অবস্থায় তারা ভেলা নিয়ে যাচ্ছে। এখানে আসলেও দরকার ছিল ভালো স্পিড বোট, ভালো নৌকা, বা যারা ট্রেনিং আছে এরকম। আরও জানতে পারলাম অদক্ষ যারা রেস্কিউ করতে যাচ্ছে, যাদের ট্রেনিং নেই, তারা এই কাজ করতে যেয়ে তারাও নিজের আক্রান্তর শিকার হচ্ছে। এই জন্য যারা যাবেন, এই মসজিদের কর্তৃপক্ষে যারা সাঁতার জানেন, যারা ট্রেনিং আছে, যারা কৌশলে কাজ করতে পারেন, তারা যাবেন। প্রিয় ভাইয়ের আমার, দেশবাসী যদি না বাঁচে, আমাদের এই মুসলিম ভাই যদি না বাঁচে, আমার ব্যাংক ব্যালেন্স, আমার টাকা পয়সা কি হবে এগুলো দিয়ে? দেখেন, তাদের টাকা পয়সা, যাদের প্রবাসে আছে, তারা বলছেন যে আপনারা যান, টাকা লাগে, পয়সা লাগে, আমরা দিব। ওয়ালিল্লাহিল হামদ। বাংলার মানুষ আমরা পরস্পরের প্রতি দয়াশীল, আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল, একজনের বিপদ আর একজনের বিপদে আগিয়ে আসি, এটা আমরা দেখতে পেলাম। দেখেন, বহু মানুষ এগিয়ে গেছে, বহু স্পিড বোট, নৌকা, খাদ্য নিয়ে অনেক মানুষ গেছে। আর সুন্নাহ ফাউন্ডেশন না বললেই নয়, ইতিমধ্যে 5 কোটি টাকার
তার ত্রাণ সেখানে দিয়েছে। ওয়ালিল্লাহিল হামদ। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সুব্বান যারা, তারা এগিয়ে গেছে, আহলে হাদিস আন্দোলন তারা এগিয়ে গেছে। সহিহ আকীদার মানুষও বসে নাই, তাদেরও দায়িত্ব আছে, আপনাদেরও দায়িত্ব আছে। প্রিয় ভাইরা আমার, শুধু এই দুই এক সময় গেলে চলবে না, তাদের দরকার শুকনো কাপড়, তাদের দরকার শুকনো খাবার, এবং এই বন্যা চলে যাওয়ার পরেও আমাদের তাদের পিছনে লেগে থাকতে হবে যাতে করে তারা স্বাভাবিক হয়ে যায়। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এটা হাতের কামাই। হাতের কামাই, নদী নব্যতা, নদী তার স্বাভাবিক গতিতে চলবে, এটা আল্লাহ প্রদত্ত। কিন্তু এই নদীর মধ্যে আমাদের চতুর্দিকে আমাদের ইন্ডিয়া, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বলা হয় বন্ধু রাষ্ট্র, তারা এক রাতে হঠাৎ করে কিভাবে এই বাঁধগুলো ছেড়ে দিল অগ্রিম তাদের কোনো ঘোষণা ছাড়াই। এটা হলো শুধু আজকে নতুন না, বিগত 1991 সাল এবং বিভিন্ন সময় 1988 সাল, তখন সেই 88 সালের বিশাল বন্যা আমরা শুধু দেখেছি। আমরা তখন, প্রিয় ভাইরা আমার, এই হঠাৎ করে করে এভাবে ছেড়ে দেওয়া, এটা ইন্টারন্যাশনাল ল, আইনের বহির্ভূত। তাদের সাথে আমাদের একটা চুক্তি, তারা ছাড়া আমরা যেমন চলতে পারবো না, আমাদের ছাড়া তারা চলতে পারবে না, আমাদের তিন দিক থেকেই তারা। কিন্তু এটা একটা সমঝোতা আসতে হবে। তারা আমাদেরকে পানিগুলো আস্তে আস্তে দিতে পারতো, আস্তে আস্তে ছাড়তে পারতো, তারা আমাদেরকে অগ্রিম বার্তা দিতে পারতো বাংলাদেশকে, বাংলাদেশ সরকারকে, যে আমার অঞ্চলটুকু প্লাবিত হয়ে যাচ্ছে, আমাকে পানি ছাড়তে হবে। সেক্ষেত্রে সরকার ওই অঞ্চলের মানুষগুলোকে সতর্ক করে সরিয়ে তারপর পানিগুলো ছেড়ত। রাতের আধারে হঠাৎ করে আপনি ঘুমিয়ে আছেন, দেখেন আপনার কাছে পানি, আপনি তো বাঁচারও কোনো উপায় পান না। এইরকম নির্লজ্জ, এইরকম আক্রমণ পৃথিবীর বুকে কেউ করে না যেভাবে আমাদের ইন্ডিয়া করে। এই জন্য ইন্ডিয়ার বিপক্ষে যদি কথা বলা হয়, নানাবিধ সমস্যা, নানাবিধ সমস্যা। প্রিয় ভাইরা আমার, এই জন্য ইন্ডিয়ার সাথে এই পর্যন্ত যত রকমের চুক্তি আছে, কোন চুক্তি শুধু তাদের পক্ষেই তারা নিয়েছে। আমাদের উভয় চুক্তি, উভয় স্বার্থ রক্ষা করে যে চুক্তি হয়, এই চুক্তির একটাও তারা আমাদেরকে দেয়নি। এখানে আজকে বাংলাদেশ যেহেতু সংস্কার হচ্ছে, বিভিন্ন জায়গায় সংস্কারের জন্য নতুনভাবে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, আমি আহ্বান করবো যারা সমন্বয়ক আছে, আমার কথা যদি তাদের কাছে পৌঁছায়, বলবো যে আমাদের পররাষ্ট্র নীতিটাও সংস্কার করতে হবে। মানে শুধু দেওয়ার নীতি থাকবে এটা নয়, বরং আমাদের নেওয়ার নীতিও থাকবে। আমাদের বুকের উপর দিয়ে তারা এই পার থেকে এক ভূখণ্ড থেকে আরেক ভূখণ্ডে ট্রেন যাবে, তারা রাস্তা নেবে, আমাদেরকে কিছুই দিবে না, বরং তারা রাতের আধারে পানি দিয়ে মেরে ফেলবে। এটা কখনো মেনে যাওয়া সম্ভব নয়। আমরা ছোট্ট একটা দেশ, এই দেশটাকে তারা কখনো সিলেটে বন্যা ছেড়ে দেয় বাঁধ, কখনো বা রংপুরে সেই ঠাকুরগাঁওয়ের ওদিকে ফারাক্কা বাঁধ ছেড়ে দেয়, কখনো আজকে এত বছর 29-30 বছর পর আজকে ছাড়তেছে নোয়াখালী ফেনী, এদিকে সেই ডুম্বুর বাঁধ ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় তারা বাঁধ দিয়ে তাদের মতো করে তারা এই নদীগুলা শাসন করেছে। এটা হাতের কামাই। আমরা তখন যারাই দায়িত্বশীল ছিল তাদের কঠিনভাবে এটা বাধা দেওয়া উচিত ছিল, আইনে লড়াই করে, যে না, আপনারা এখানে এভাবে বাধা দিয়ে স্বেচ্ছাচারিত করে আরেকটা দেশের, স্বাধীন দেশের উপর মানুষগুলো আক্রমণ করতে পারেন না। গতকালকে সরকারিভাবে যেটা জানতে পারলাম, প্রায় 30 লক্ষ মানুষ পানিবন্দী, 30 লক্ষ মানুষ ওই অঞ্চলের পানিবন্দী। তারা খানা নাই, পিনা নাই, সেই স্কুল বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিচ্ছে। প্রিয় ভাইরা আমার, আসলেও ঘটনাগুলো এত জটিল, এটা বর্ণনা দিলে আমি বর্ণনা দিয়ে ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা একটু সংবাদ দেখবেন, যাদের সামর্থ্য তারা একটু যাবেন, মানুষের জীবনযাপন কত কঠিন হয়ে গেছে। এই জন্য সংস্কার সব জায়গায়, আমরা যেমন দুর্নীতির সংস্কার করছি, আমরা যেমন মৃত গণতন্ত্রকে সংস্কার করে নিয়ে আসছি, আমাদের পররাষ্ট্র নীতিটাও সংস্কার করতে হবে। তারা যদি বাদ দেয়, তাদের বাদের পাশে আমাদেরও বাদ দেওয়ার প্রকল্প হাতে নিতে হবে। হয়তো তাদের মতো অর্থনৈতিক সমস্যা আমাদের নাই, আমাদের 50 বছরের টার্গেট নিতে হবে। 50 বছর পর যে নাগরিক আসবে, তারা যেন এই অবস্থায় কখনো পতিত না হয়। তারা বাঁধের পানি ছাড়লেও আমাদের বাঁধ যেন সেটা প্রোটেক্ট করতে পারে, আমাদের জনগণকে রাতের আধারে পানি ছেড়ে এইভাবে যেন মরতে না হয়, এর একটা সুদূর
পরিকল্পনা করে আমাদের কাজে হাত দেওয়া উচিত, যেটা তারা ঘন ঘন ছাড়ে। তার পাশে আমরা যদি ফারাক্কাবাদ, তার পাশে যদি আমরা আরেকটা ওই মানের বা তার চাইতেও আরো উঁচু করে বাদ দেই, তাহলে তাদের পানিটা আমাদের দেশে প্রবেশ না করে বরং আমরা আমাদের সাধ্য অনুপাতে আমরা পানি ছাড়বো, যতটুকু দরকার ততটুকু দিব। প্রিয় ভাইরা আমার কথা ভিন্ন দিকে যাচ্ছে। আমি শুরুতে একটু দেশের অবস্থাটা তুলে ধরলাম, যাতে করে আমরা আল্লাহর দরবারে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। আর এই কাজগুলা খুতবায় আলোচনা করে আমার হয়তো কোনো কাজই হবে না। আমি যে কাজ বললাম, পররাষ্ট্রনীতি চেঞ্জ করা দরকার। নত জানু পররাষ্ট্রনীতি দিয়ে একটা স্বাধীন দেশ চলতে পারে না। স্বাধীন দেশের পররাষ্ট্রনীতি হবে অন্যের সাথে চুক্তি হবে আমার স্বার্থ রক্ষা করে, আমার স্বার্থ বিলীন করে কখনো চুক্তি হতে পারে না। কিন্তু দুঃখের বিষয়, ইতিপূর্বে যত, এই জন্য তারা চায়, তাদের চাওয়া হলো ওটাই, তাদের কথা অনুপাতে যারা চলবে তাদেরকেই তারা ক্ষমতায় রাখতে চায়। এটা তাদের দেওয়া, এই দেওয়াটা যারা দিয়ে রাখতে পারবে তাদেরকেই তারা ক্ষমতা রাখবে। এটাই হলো ইন্ডিয়ার মূল, তারা এটা। এই জন্য আমরা কখনো তাদের কাছে, তাদের সাথে তারা যুদ্ধ করে, একটা স্বাধীন দেশের সাথে যুদ্ধ করে তারা পার পাবে না। কারণ এটাও হুঁশিয়ারি করে তারা এই সময় চাচ্ছে বাংলাদেশের উপর আক্রমণ করতে। কিন্তু জেনে রাখুন, আমার এই কথা যদি কোনো হিন্দু ভাইরা জেনে রাখুন, হ্যাঁ, বা ইন্ডিয়ার কাছে যদি যা আমি বলতে চাই, যদি তারা আক্রমণ করে, বাংলা এটা মুসলিম, এখনো 90-95% মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে বিজয় দিবেন, এটা জেনে রাখুন। মুসলিমদেরকে বিজয় দিবেন, এটা 100%। আজকে আফগান তারা বিজয়ী হয়েছে, তারা দেশ সুন্দরভাবে চালাতে পারছে। আক্রমণ করে পার পেয়ে যাবে, বিষয়টা তা নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা 4 নম্বর পৃষ্ঠায় দেখেন, বলছেন একজন, এবং ইতিহাস থেকে দেখেন, একজন মুসলিম 10 জন কাফেরের সাথে যথেষ্ট। একজন মুসলিম 10 জন কাফের, অন্য জায়গায় 20 জন কাফেরের সাথে যথেষ্ট। হয়তো জনগণ কম আমার, এর জন্য খালিদ বিন ওয়ালিদ দেখেন আপনি, সাইফুল্লাহ উপাধি দেওয়া হয়েছে। বদর, উহুদ, খন্দক যুদ্ধগুলো দেখেন আপনি, অমুসলিমদের সাথে যতগুলো যুদ্ধ বাড়ছে, কাফেরদের সংখ্যা ছিল অনেক 3 গুণ বেশি, কোথাও অনেক বেশি। বদর যুদ্ধে দেখেন 1000 সৈন্য, মুসলিমদের 313 জন, আর তাদের 1000। 313 জনের প্রেক্ষিতে 1000 বদর যুদ্ধ, সেখানে বিজয় লাভ করছে কারা? মুসলিমরা। উহুদ যুদ্ধে দেখেন 1000 মুসলিম সৈন্য, 1000, এর মধ্যে থেকে 300 মুনাফিক পালিয়ে গেল, সৈন্য সংখ্যা হলো 700, আর তাদের 3000 সৈন্য এবং পদাতিক বাহিনী। উহুদ যুদ্ধের মধ্যেও তারা পরাজিত হলো। খন্দক যুদ্ধে যান, খন্দক যুদ্ধে সমস্ত আরব ভূখণ্ড মিলে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা 10,000 সৈন্য নিয়ে আক্রমণ করছে। খন্দক যুদ্ধে, মদিনাতে খন্দক যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000। কোথায় 3000, কোথায় 10,000? 10,000। প্রত্যেকটা যুদ্ধে অমুসলিমদের সংখ্যা, অস্ত্র, তারপরে তাদের যে প্রস্তুতি, সবগুলা বেশি ছিল, মুসলিমদের বেশি ছিল না। কিন্তু বিজয়টা যদি আমরা তাওহীদের জন্য লড়ি, বিজয়টা এই লাল সবুজের পতাকাকে, আমি বারবার এই খুতবার দোয়াতে একটা কথা বলি, আল্লাহ তুমি লাল সবুজের পতাকাকে তাওহীদের পতাকা হিসেবে কবুল করে নাও। এই জন্য সংস্কার করার জন্য এক্ষেত্রেও আমি বলি, লাল সবুজের পতাকার নিচে যেন লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, এই কালেমাটাও যেন ওখানে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে এই কালেমা কখনো কোনো ব্যক্তির কারণে, রাষ্ট্রীয় শোকের কারণে অর্ধমিত হবে না। সৌদি আরবের পতাকা দেখবেন কখনো অর্ধমিত হয় না, কখনো নামানো হয় না। কার মধ্যে? এটা হলো ইলাউ কালিমাতুল্লাহ, এটা আল্লাহর কালেমা। এটা সমস্ত মুসলিমরা যদি মৃত্যুবরণ করে, এই কালেমা কখনো অবনত হবে না। আপনি উহুদ যুদ্ধের ময়দানে দেখেন, এক সাহাবী, সেই মুসআব বিন উমাইর, তার হাতে এই কালেমার পতাকা দেওয়া হলো, লা ইলাহা ইল্লাল্লাহ খচিত পতাকা দেওয়া হলো। তিনি তার হাতটাকে, এক হাত যে হাত দিয়ে পতাকা ধরে রাখছে, যুদ্ধ পরিচালনা করতেছে, তার হাত কেটে দেওয়া হলো। তিনি ডান হাত দিয়ে পতাকা পড়তে দেয় নাই, হাত কেটে গেছে। তিনি বাম হাত দিয়ে পতাকা উঁচু করে ধরে রাখছেন। ধরে রাখার ফলে এই পতাকা, যেটা আল্লাহর কালেমা, এটা কখনো নিচু হতে পারে না। তার বাম হাতের মধ্যে আক্রমণ করছে, বাম হাত কেটে গেছে। তিনি বুকের চাপ দিয়ে পতাকা উঁচু করে রাখছেন, পতাকা নিচে নামাতে দেন নাই। এটা হলো কালেমার শক্তি, এটা হলো কালেমার পাওয়ার, এটা হলো মুসলিমদের শক্তি। এরপরে তার বুকের মধ্যে আঘাত করে ফেলে দিয়েছে, আর এক মুসলিম এসে পতাকা উড্ডীন করেছেন। এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করেছেন। এই পতাকার মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর্ভুক্ত করা হয়, মুসলিমদের ঈমানি চেতনা বৃদ্ধি পেয়ে যাবে। আর এটা কোনো পারিবারিক দেশ নয়,
এই দল আসলে এই দল, ওই দল আসলে ওই দল। আহলুল হাদিসরা কোনো দল করে না, আহলুল হাদিসরা কোনো দল করে না। আহলুল হাদিসরা কি আমলিগ করে? আহলুল হাদিসরা বিএনপি করে, জামাত করে? আহলুল হাদিসরা কোনো দল করে না। আহলুল হাদিসের দল হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলুল হাদিস দল হলো কোরআন এবং সুন্নাহ, আল কোরআন এবং সুন্নাহ মোতাবেক দেশ চালানো, কোরআন এবং সুন্নাহ মোতাবেক রাষ্ট্র চালানো, সমাজ চালানো, এটা আহলুল হাদিসরা। এই জন্য আহলুল হাদিসরা কোনো রাজনৈতিক কাজে অংশগ্রহণ করে না। তাদের দাও হলো ইসলাহ, সংশোধন করা, শিরক বিদআত দূর করা। তাহলে আমাদের মধ্যে হতেই ভালো রাষ্ট্র আসবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি আজকের মূল পয়েন্টের দিকে ফিরে আসি। সমসাময়িক কিছু বিষয় নিয়ে কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরেকটা আমরা দোয়া করি, বন্যাবাসীদের জন্য দোয়া করি। আল্লাহ এই দেশটাকে যেন পরিপূর্ণরূপে, পুরো সিস্টেমটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন নতুন করার তৌফিক দান করেন। যারা রাষ্ট্রে আসছেন তারা যেন দুর্নীতি, প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা জায়গা থেকে ঘুষ, দুর্নীতি সমস্ত কিছু যেন উচ্ছেদ করে এবং রাষ্ট্রের কল্যাণে, মানুষের কল্যাণে, জনসাধারণের কল্যাণে যেন তারা কাজ করতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করুন। যারা সরকারের বিভিন্ন পোস্টে আছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনি সংস্কার হন। প্রিয় ভাই, অনুরোধ, আপনি যে দায়িত্ব পালন করছেন, সরকারি চাকরি করেন, এখন থেকে আপনি পরিবর্তন হন। এটাকে আল্লাহর সুযোগ দিয়েছেন। পরকালে আপনি বেঁচে যেতে পারবেন। আমার মধ্যে হয়তো, এখানেও হয়তো কোরআন, র্যাব, বিভিন্ন সরকারি দায়িত্বে আপনি আছেন। আপনার থেকে আপনি অনেস্ট থাকেন, সৎ থাকেন, আদল থাকেন, ইনসাফ করবেন, কখনো অসৎ অন্যায় কাজ হতে দিবেন না। আর জনসাধারণকেও বলবো, আপনারা কখনো বসে থাকবেন না। একটা অন্যায় যেখানে দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন। নতুন দেশ, নতুন দেশ, নতুন গণতন্ত্র, সবকিছু যেন নতুন করে হয়, যার মধ্যে কারোর উপর জুলুম থাকবে না, যার মধ্যে থাকবে না সুদ, ঘুষ, দুর্নীতি, কোনো কিছু থাকবে না। ভাইরা আমার, যতই সরকারি পরিবর্তন হোক, আপনি আর আমি যদি পরিবর্তন না হই, কখনোই পরিবর্তন হবে না। আল্লাহ এটাও বলে দিয়েছেন সূরা রাদের মধ্যে, বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ওই জাতিকে, ওই সম্প্রদায়কে, ওই শ্রেণীকে, ওই মানুষদেরকে আল্লাহ পরিবর্তন করে না যতক্ষণ না মানুষ নিজের পরিবর্তন নিজে না করে। আপনাকে আমি যতই কোরআন হাদিস দিয়ে একদম ট্যাবলেট বানিয়ে গুলিয়ে খাওয়াই, আপনি যদি পরিবর্তন না হন, মা বোনদেরকে বলবো, আমি যতই পর্দার ওয়াজ করি, যত যা কিছুই করি স্বামীর আনুগত্য করার জন্য করি, আপনি যদি নিজে পরিবর্তন না হন, জেনে রাখুন কখনোই পরিবর্তন সম্ভব না। এটা স্বয়ং আল্লাহ সূরা রাদের মধ্যে 13 পারা 8 পৃষ্ঠায়, সূরা রাদের 9 পৃষ্ঠায় সূরা রাদের মধ্যে বলে দিয়েছেন। এই জন্য পরিবর্তন নিজে থেকে, পরিবর্তন আগে নিজের মধ্যে থেকে। নিজে সুদ খাবো না, ঘুষ খাবো না, সুদ দিব না, ঘুষ দিব না, অন্যায় করবো না, যাবতীয় ইসলামী নিয়ম কানুন মেনে চলবো। এখান থেকে যদি আমরা শুরু করি, আমরা হয়তোবা 2-4-5 বছর পর হয়তোবা অদূর ভবিষ্যতে এমন একটা রাষ্ট্র পাওয়া যাবে যেখানে মানুষ বলবে না, আজকে বাংলাদেশ সত্যিকার অর্থে একটা মুসলিম দেশ। আরেকটা বিষয় সেটা লক্ষণীয়, সেটা হলো কখনো ইসলাম চায় না অমুসলিমদের উপর এমনিতে আক্রমণ করা। যুদ্ধের হাদিসগুলোতে যদি পড়েন দেখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর, উহুদ, খন্দক বিভিন্ন বিজয় অর্জন করেছেন। বিজয়ের মধ্যে, বিজয়ের পরে বা যুদ্ধের মধ্যে তিনি আপামর অমুসলিমদেরকে কখনো হত্যা করতে বলেন নাই, বরং যে অমুসলিম আপনার সাথে যুদ্ধ করতে আসবে তার সাথে আপনি যুদ্ধ করবেন। যুদ্ধের অঞ্চলে গেছেন, দেখেন ইসলাম অমুসলিমদের কি অধিকার দিছে। ইসলাম বৃদ্ধ নারী শিশুদেরকে, অমুসলিম বৃদ্ধ নারী শিশু এবং কি যারা যুদ্ধে আসে নাই তাদেরকে মারা ইসলামে হারাম। চিন্তা করেন, ইন্ডিয়ার সাথে যদি আমাদের কাফের আর মুসলিমের যুদ্ধ আছে, সেক্ষেত্রে আমি চাইলেই ইন্ডিয়ার একটা হিন্দু নারীকে হত্যা করতে পারবো না যদি সে আমার সাথে যুদ্ধ করতে না আসে। ইন্ডিয়ান একটা ছোট বাচ্চাকে আমি হত্যা করতে পারবো না, অমুসলিম তাকে হত্যা করতে পারবো না যদি যুদ্ধ। ইসলাম কতটা সুবহান, কারণ ইসলাম শুধু মুসলমানের জন্য না, কোরআন শুধু মুসলমানের জন্য না, কোরআন সমস্ত মানুষের জন্য। এই জন্য কোরআনের প্রথম আয়াত ইয়া আইয়ুহান নাস, কি বলছে? আইয়ুহান নাস, ওহে মানব মণ্ডলী। আবার নবী শুধু মুসলমানদের, কাফেরদের জন্য, কাফাতাল লিন্নাস, ইয়া আইয়ুহান নবী, ওহে নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি কাফাতাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য, শুধু মুসলমানের জন্য নয়। সুতরাং কোরআনটা হিন্দুর জন্য, কোরআনটা অমুসলিমদের জন্য, কিন্তু তারা গ্রহণ করে নাই, আমরা গ্রহণ করেছি। এটা বিশ্ববাসীর জন্য, শুধু মুসলিমদের এটা নিজস্ব সম্পত্তি নয়,
প্রিয় ভাইয়ের আমার, এই জন্য অমুসলিমদের যে অধিকার ইসলাম দিয়েছে, এই অধিকার কখনোই যেন খর্ব না হয়। যেমন আপনারা হয়তো বা ইনশাআল্লাহ আপনাদের পক্ষ থেকে একটা রেস্কিউ টিম যাবে, সাহায্য সহযোগিতা করতে যাবে, এখানে খিদমাতুল খালক করবেন। খিদমাতুল খালক মানে সৃষ্টির সেবা করবেন। এখানে কখনো দেখবেন না মুসলিম তাকে উদ্ধার করবেন, অমুসলিমদেরকে উদ্ধার করবেন, বিষয়টা তা নয়। বরং মুসলিম অমুসলিম যারা আছে সকলকে উদ্ধার কাজে তাদেরকে অংশগ্রহণ করবেন, অমুসলিম হলেও তাদেরকেও অংশগ্রহণ করবেন। এটাতে আপনি সওয়াব পাবেন না? অবশ্যই সওয়াব পাবেন। এই জন্য এটাকে বলা হয় মানুষের উপকার করা, মানুষের কল্যাণ করা। ডক্টর ইউনূসের যিনি সব প্রধান হয়েছেন, তার একটা কথা আমার খুব ভালো লাগছে। সেটা হলো, এটা ইসলাম বলে, দেখেন ইসলামী কথা। প্রথম দিক দিয়ে আমার মানে ওনার বিষয়টা আমার ভালো লাগতো না, শুধু একটাই কারণ, সেটা হলো সুদের সাথে তার জড়িত। কিন্তু তিনি স্পষ্ট করেছেন, গ্রামীণ ব্যাংক আমি প্রতিষ্ঠা করেছি, এর মধ্যে আমার কতটুকু অংশ আছে? ওনার কোনো অংশ নাই, 97% জনগণ মালিক, মানে তার ব্যক্তিগত না। এরপরে আমি সুদখোর, আমি তো সুদ দিচ্ছি না। হ্যাঁ, এই জন্য আলেম ওলামাদের এখন তার সংস্পর্শে থাকা উচিত। যে মানুষটা ক্ষুদ্র ঋণ প্রকল্প করে গোটা বিশ্বে এত আলোড়ন সৃষ্টি করতে পারছে, ওই মানুষটার মাথায় এই বুদ্ধিটাও আছে কিভাবে ইসলামিক ক্ষুদ্র ঋণ চালু করা যায়। ইসলামিক ক্ষুদ্র ঋণ কিভাবে চালু করা, আমি তো পারবো না। এটা ওই বুদ্ধিটা আল্লাহ আমাকে দেয় নাই, ওই চিন্তা চেতনা আমার মধ্যে নাই, কিন্তু আল্লাহ ওনার মধ্যে দিয়েছেন। যার মধ্যে এত সুন্দর পলিসি আছে, পলিসি মেকার যিনি, তার মধ্যে ইসলামিক কিছু নলেজ দিলে আমার মনে হয় ইসলামিক করতে পারবে এই গ্রামীণ ব্যাংকটাও। আল্লাহ তাকে সেই তৌফিক দান করুন। উনি একটা কথা বলছেন, এটা হলো হাদিসের ভাষায় উনি বলছেন, আপনি অর্থ আয় রোজগার করবেন, নিচে সুখে থাকবেন, এটা হলো হ্যাপি। এটা হলো হ্যাপি মানে সুখী থাকা। আপনি চাকরি করবেন, বাকরি করবেন, নিজে ভালো খাবেন, ভালো পড়বেন, এটা হ্যাপি। কিন্তু আপনি যখন আয় রোজগার করে অন্যকে ভালো রাখবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন, এটা হবে সুপার হ্যাপি। তাহলে নিজে সুখী হওয়া এটা হলো হ্যাপি, অন্যকে সুখী করা এটা হলো সুপার হ্যাপি। ওনার এই কথাটা আমি হাদিসের সাথে যদি মিলাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ বাণী, খায়রুন নাস আনফাহুম লিন-নাস, মানুষের মধ্যে ওই সর্বোত্তমকে, আনফাহুম লিন-নাস, যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। মানুষের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর নিকট সবচেয়ে উত্তম যে মানুষের বেশি উপকার করে। এই জন্য এখানে কিন্তু বলে নাই আনফাহুম লিল মুসলিমিন, মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে শুধু মুসলমানের উপকার করে, তা কিন্তু আল্লাহ নবী বলে নাই। কি বলছেন? খায়রুন নাস আনফাহুম লিন-নাস, মানুষের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে মানুষের উপকার করে। এখানে মানুষ বলতে মুসলিম, অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যত আছে সকলের উপকার আপনি যত করতে পারবেন ততই সর্বোত্তম আপনি আল্লাহর কাছে। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য বলবো তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে, আমাদের রাষ্ট্রের যে দুর্নীতি হয়েছে, যে অর্থ বিদেশ চলে গেছে, এই রাষ্ট্রটা যেন আবার সুন্দর গুছিয়ে সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে যেন করেন, সেই তৌফিক আল্লাহ তাকে দান করুন। বিশেষ করে অর্থনৈতিক খাতটা, এই দুর্নীতি, এগুলো যেন তাকে শক্তিশালীভাবে এটা যেন প্রতিহত করার তৌফিক দান করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন একটা পুরুষ শাসক দান করেন। এরকম কোন পারিবারিক তন্ত্র যেন না হয়ে যায়, অঘোষিত পারিবারিক রাজ্য যেন না হয়ে যায়। দেশটা যেন পারিবারিক হয়ে গেছে, কিছু মানুষ এই দলের, কিছু মানুষ ওই দলের, এর বাইরে কিছুই নাই। আমি আল্লাহর কাছে দোয়া করি বারবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। দেখেন হাদিসের বাণী সঠিক। আজকে 1971 সালে যুদ্ধ যারা স্বাধীন হয়েছে, আমাদের দেশের সাথে স্বাধীন হয়েছে দুবাই। আজকে দুবাই বিশ্বের কত উন্নত রাষ্ট্র, অর্থনৈতিক বলেন কত উন্নত। আমাদের দেশের মানুষ দুবাইয়ে কাজ করতে যায়, তাদের সাথে স্বাধীনতা অর্জন করে আজকে আমরা সেই মাথা নিচু করেই আছি। দেখেন আল্লাহ নবীর হাদিস, তিনি বলছেন ওই জাতি কখনো উন্নত হতে পারে না যে জাতির লিডার হবে একজন মহিলা। এই জন্য চিন্তা করে সামনে আগাবেন। কখনো কোনো নারী, আমি বারবার দোয়া করি, কোনো নারী আমাদের দেশের প্রধানমন্ত্রী যেন না হয়। কারণ যদি আবার হয়, যদি এরকম আসে, কখনোই কল্যাণ হবে না। আবার দুর্নীতি হবে, আবার লুটতরাজ হবে, আবার যেই হবে। যতটুকু উন্নয়ন হয়েছে দেখেন পুরুষ শাসকদের আমলেই হয়েছে। আর যেগুলো দেখতেছেন সব
এটা হলো সব হচ্ছে আই ওয়াশ, সব হলো কিছু উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়নের আড়ালে উন্নয়ন হয় নাই তা বলবো না, উন্নয়ন হয়েছে সরকারের আমলে, কিন্তু এই উন্নয়নের আড়ালে কোটি কোটি এই উন্নয়ন যা তার চাইতে বহুগুণ তারা আত্মসাৎ করেছে। ভবিষ্যতে যারা আসছে, যারা আছে, এই আত্মসাৎ থেকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করুন, আমিন। প্রিয় ভাইরা আমার, আমি অন্য আলোচনা থেকে আমার আজকের বিষয়টা শেষ হয়ে গেল, বিষয় এসে একটু যাই। আদাব আল ইসলামী আমাকে দেওয়া হয়েছে ইসলামী শিষ্টাচার। ইসলাম একটা ব্যাপক, ইসলাম একটা ব্যাপক জিনিস, প্রত্যেকটা জিনিসের মধ্যে শিষ্টাচার। খুতবার একটা শিষ্টাচার আছে, এই যে যা বললাম এগুলোও একটা শিষ্টাচার। শিষ্টাচার হলো একজন মানুষ যখন বিপদে পড়বে আপনি তার সাথে কোন আচরণ করবেন, তাকে কিভাবে সাহায্য সহযোগিতা করবেন, এটাও একটা শিষ্টাচারের অন্তর্ভুক্ত। তবে আমি ধারাবাহিকভাবে ইসলামিক শিষ্টাচার নিয়ে আলোচনা করব। এক নম্বর হলো আদাব। এই শিষ্টাচারের আরবি হলো আল আদাব। আল আদাব আল ইসলামী, ইসলামী শিষ্টাচার। এক নম্বর আলোচনা করবো, আমি 8টা পয়েন্ট কোট করে নিয়ে এসেছি। ধারাবাহিকভাবে প্রত্যেক মাসের চতুর্থ মাসে আমরা ইসলামী শিষ্টাচার নিয়ে আলোচনা করব যতদিন শেষ না হয়। এক নম্বর শিষ্টাচার হলো আদাবু দুখুল আল মানজিল ওয়াল খুরুজ মিনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা ঘরের কিছু আদব শিখব। ঘরে আল্লাহ নবী কিভাবে ঢুকতেন, কিভাবে বের হতেন, কিভাবে স্ত্রীর সাথে আচরণ করতেন, এটা ইসলামী আদব। এটার বিস্তারিত পয়েন্ট পয়েন্ট আলোচনা করবো আমরা। 2 নম্বর আদাবুত তাআম, খাবারের ক্ষেত্রে কি শিষ্টাচার ইসলাম শিখিয়ে দিয়েছে। 3 নম্বর আদাবুশ শারাব, কিছু পান করতে গেলে কি শিষ্টাচার আছে। তারপরে আসছে আদাবুল উতাস ও তাসাউব, হাঁচি আসলের হাঁচির কিছু আদব। 4 নম্বর ইসলাম এত মহান, আদাবুল খালা। খালা বলা হয়, বাইতুল খালা হয় মানে টয়লেট, ওয়াশরুম। আপনি বাথরুমে যাবেন, বাথরুমে কিছু আদব কায়দা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত বাণী থেকে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো ইহুদি বলতেছেন তোমাদের নবী এমন, বলছে বাথরুমে কিভাবে বসবা এটাও শিখিয়ে দেয়। হ্যাঁ আমাদের নবী এমন, বাথরুমে কিভাবে ঢুকবো, কিভাবে বের হবো, কোন বা পরবো, কখন কাপড় উঠাবো, আমাদের নবী এটাও শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এটা ইসলাম একটা মহান ধর্ম। ইসলামের কোন একটা অংশ আপনি স্ত্রী সহবাস কিভাবে করবেন এটাও বর্ণনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। কারণ ইসলাম, এই কোরআন হলো সংবিধান, কোরআন হলো আপনার জীবন চলার গাইডলাইন, হাদিস হলো জীবন চলার গাইডলাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হলো আপনি জীবন কিভাবে চলবেন। এখানে কোনো জিনিস থাকবে না, এমন কোনো জিনিস আসবে না পৃথিবীতে কিয়ামত পর্যন্ত, এমন কোনো সমস্যা আসবে না যে সমস্যার সমাধান কোরআন এবং হাদিসে পাওয়া যাবে না। এটা চ্যালেঞ্জ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ। এমন কোনো সমস্যা, এমন কোনো বিষয় আসবে না যে বিষয়ের সমস্যার সমাধান কোরআন এবং হাদিসে নাই। বরং আছে আমাদের কিল্লাতুল ইলম, আমাদের জ্ঞানের কমতি, ল্যাক অফ নলেজ, আমাদের কোরআন সুন্নাহর জ্ঞানের ঘাটতির কারণে আমাদের বের করতে কষ্ট হয়ে যায়। ওই রকম পণ্ডিত না আমরা। দেখবেন যুগে যুগে এরকম অসংখ্য মাসআলা আসবে যেখানে কোরআন এবং সুন্নাহর দিকে রুজু করলেই এটার সমাধান আমরা পেয়ে যাব। এরপরে আদাবুন নাওম, ঘুম আসার কি আদব, কি শিষ্টাচার আছে। এরপরে আদাবুল লিবাস ওয়াজ জিনা, আপনি যে পোশাক পরলেন, ওই যে অনেক ভাইকে দেখছি গেঞ্জি গায়ে দিয়ে চলে আসছেন। প্রিয় ভাইরা আমার, যখন আপনি আদাবুল লিবাস ওয়াজ জিনা, আপনি কোন ধরনের পোশাক পরবেন, কেমন পোশাক ইসলাম পড়তে বলে, ইসলাম কি শুধু জুব্বা আর পাঞ্জাবি পড়তে বলে, না ইসলামী পোশাকের নীতি কি, মূল নিয়ম কি, কিভাবে আপনাকে পোশাক পড়তে হবে। আদাবুল লিবাস ওয়াজ জিনা ওয়াল মাযহার, আপনি কিভাবে সৌন্দর্য করবেন, বড় বড় নখ রাখবেন, বড় বড় চুল রাখবেন, কিভাবে রাখবেন, এটা আদাবুল লিবাস তথা পোশাক এবং সৌন্দর্যের শিষ্টাচার। এই আলোচনা আমরা নিয়ে আসবো। 7ম নিয়ে আসবো আদাবুত তরিক, রাস্তায় চলবেন, রাস্তায় চলাচলের জন্য ইসলামী একটা শিষ্টাচার আছে। এই শিষ্টাচার আমাদের মধ্যে নাই। কিভাবে চলবেন, কোন দিক দিয়ে চলবেন, কি বলবেন রাস্তায় ইত্যাদি। সর্বশেষ 8 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব আদাবু আল মাসাজিদ, মসজিদের কিছু আদব, কিছু শিষ্টাচার আছে। আমাদের ধারাবাহিকভাবে আপনারা প্রত্যেক মাসের চতুর্থ জুমাতে তাকওয়া মসজিদে শিষ্টাচারের উপর কয়েকটা জুমা আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখুন এবং এই শিষ্টাচারগুলো শোনার এবং এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা 10 মিনিট 5 মিনিট একটা আদব নিয়ে কয়েকটা পয়েন্ট আলোচনা করি। 1 নম্বর হলো আদাবু দুখুলুল মানজিল ওয়াল খুরুজ মিনহু।
ঘরে কিভাবে ঢুকবেন, ঘর থেকে কিভাবে বের হবেন, এটার স্পষ্ট 1 নম্বর বলবো, ঘরে ঢোকার সময় সালাম দেওয়া। এই কাজটা আমরা অনেকেই করি না, অথচ ঘরে ঢুকে সালাম দেওয়ার বিধান স্বয়ং আল্লাহ করে দিয়েছেন। কে করেছেন? ঘরে তো আমারই সন্তানরা থাকে, আমার স্ত্রী থাকে, সালাম দেওয়ার কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা নূর 18 পারায় সূরা নূরে স্পষ্ট করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ওহে ঈমানদারগণ, যখন তোমাদের ঘরে ঢুকো অথবা অন্য কারো ঘরে ঢুকো, যখন তোমরা ঢুকবে ততক্ষণ ঢুকবে না যতক্ষণ পর্যন্ত ওই ঘরের অধিবাসীদেরকে সালাম না দাও। সুবহানাল্লাহ, সালাম। তাহলে 1 নাম্বার শিষ্টাচার আদব পাইলাম, ঘরে ঢুকতে আমাকে কি করতে হবে? সালাম দিতে হবে, সালাম দিয়ে ঘরে ঢুকতে হবে। যদি অন্যের ঘরে ঢুকেন তাও সালাম, নিজের ঘরে ঢুকেন তাও সালাম। সালাম 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 হলো শান্তি, সালাম হলো শান্তি। সালাম কার নাম? কার নাম? আল্লাহর নাম। সালাম দারুস সালাম, সালাম হলো জান্নাতের একটা, জান্নাতের নাম হলো সালাম, শান্তি। জান্নাতীদের শুভেচ্ছা হবে সালাম। লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। জান্নাতীরা যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করবে তখন কি বলবে? আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। সালাম সালাম। অপরিচিত কারোর ঘরে যাবেন, আদব হলো তাকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম। দেখবেন উত্তর দেয় কিনা। উত্তর যদি না দেয় আবার সালাম দিবেন, আসসালামু আলাইকুম। অপেক্ষা করবেন, যদি সালামের উত্তর না দেয় 3 বার সালাম দিবেন, আসসালামু আলাইকুম। উত্তর যদি না দেয় বুঝতে হবে ঘরের মধ্যে কোনো সমস্যা আছে, অথবা ঘরের মধ্যে নারীরা আছে, পুরুষ ঢুকতে দেওয়া যাবে না। এই জন্য সালামের উত্তর না দিয়ে আপনি চলে যাবেন। 3 বার সালাম দেওয়ার পর যদি সালামের উত্তর না আসে আপনি ওই ঘরে আর প্রবেশ করবেন না, আপনি চলে যাবেন। এটা হলো আদব, এটা হলো আদব, এটা শিষ্টাচার। আপনি সন্তানদেরকেও এইটাই শিক্ষা দিবেন। বাবার ঘরে রুমে যখন প্রবেশ করবে তখন সন্তান সালাম দেবে, আসসালামু আলাইকুম। বাবা যদি ওয়ালাইকুম সালাম বলে তাহলে বুঝতে হবে বাবার ঘরে ঢুকো। বাবা তার সন্তানের রুমে প্রবেশ করার সময় বলবে আসসালামু আলাইকুম। দেখেন শান্তি, এটা হলো পারিবারিক শিক্ষা, শান্তি। এই শিক্ষাটা যদি আপনি না করেন প্রিয় ভাইয়েরা আমার, আপনার বাচ্চারা শিখবে না। আপনি ঘরে ঢোকার সময় সালাম দিবেন, তার রুমে ঢোকার সময় সালাম দিবেন, সে বাচ্চা আপনার রুমে ঢোকার সময় সালাম দিবে। এটা দোয়া, এটা শান্তি প্রিয় ভাইয়েরা আমার। এবং কি 3 বার সালাম দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খারাজা ফি যাহিরা, যোহরের সময়, যোহরের সালাত আদায় করার পর স্বাভাবিকভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হন না, কিন্তু কোনো একদিন বের হইলেন। বের হওয়ার পর প্রথম সাক্ষাৎ আবু বকরের সাথে। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই সময় বের হলেন, এই সময় তো বের হওয়ার সময় না, কারণ আরব দেশের মানুষ জোহরের সালাতের পর দুপুরবেলা একটু রেস্ট নাই, প্রচন্ড রোদ, বাইরে বের হয় না, এটা আরব কালচার। এখনো অফিস আদালত বলেন ওই 12টা পর্যন্ত, 12:30, জোহরের আগে অফিস শেষ। জোহরের নামাজ পড়ে তারা কি করবে সবাই, আবার অফিস শুরু 7টায়, 7টা থেকে 12টা অফিস। এরপরে জোহরের পরে তারা সবাই রেস্ট নাই। এরপরে যদি কোনো কোনো অফিস 8 ঘন্টা পূর্ণ না হয় তাহলে আসরের সালাত আদায় করে বাকি অফিসিয়াল কাজ করবো, মানে আসরের পরে আবার অফিস। দেখেন কত সুন্দর সাজে, মানে কাইলুলা করা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেছেন, আবু বকরের সাথে বলছেন, আল্লাহ নবী আপনি কেন বের হলেন? তখন তিনি বলছেন, আখরাজানি আল্লাযী আখরাজাক। আল্লাহু আকবার। বলছেন আল্লাহ নবী, পেটে খুব ক্ষুধা, ঘরে কিছু নাই, বের হয়েছি যাতে করে আল্লাহ কিছু খাওয়ার ব্যবস্থা করে দেন। আবু বকর বলছেন, আখরাজানি আল্লাযী আখরাজাক। আবু বকর বলছেন, তুমি কেন বের হয়েছো? আবু বকর বলছেন, আল্লাহ রাসূল, আপনি যে কারণে বের হয়েছেন আমিও ওই কারণেই বের হয়েছি। আল্লাহু আকবার। জান্নাতি মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ঘরে কোনো খাবার নাই, জোহরের সালাম করে খাবার খাবে, এই খাবারটা নাই। তিনি বের হয়েছেন যে কোথাও আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন কিনা। আল্লাহ রাসূলের পরে শ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক, তার ঘরে খাবার নাই। একটু পরে তাদের সাথে সংশ্লিষ্ট হয়েছে, সংযুক্ত হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও বলছেন, কেন বের হয়েছেন আপনারা? বলছেন, ক্ষুধার কারণে বের হয়েছে আল্লাহ রাসূল। তখন তিনি বললেন, তোমরা কি আবুল হাইসামের বাড়িতে যেতে পারবে? সহিহ হাদিস। আবুল হাইসাম মদিনার একজন মানুষ ছিলেন, তার অনেক খেজুর গাছ ছিলেন। বললেন, আমরা পৃথিবীর বিখ্যাত
তিনজন মানুষ তার ঘরে এক ওয়াক্তের খাবার নাই। চিন্তা করুন, একটু চিন্তা করুন। তিনজন মানুষ বলছে চলো আমরা আবুল হাইসামের বাড়িতে যাই, ওর বাড়িতে হয়তোবা গেলে সে যেহেতু অনেক খেজুর গাছ আছে, কিছু খেজুর পানি হয়তোবা খেতে দিবে। তিনজন মানুষ গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুল হাইসামের বাড়িতে যে বলছেন আসসালামু আলাইকুম, আদব শিক্ষা দিচ্ছি, আদব, আসসালামু আলাইকুম। বাড়িতে আবুল হাইসাম নাই, উম্মুল হাইসাম আছে, মহিলা মানুষ আছে, তিনি কথার জবাব দিচ্ছেন না। আল্লাহর নবী, হ্যাঁ আল্লাহর নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, জান্নাতি মানুষ, তিনি সালাম দিচ্ছে। একজন মহিলা মানুষ ঘরের আড়াল দরজার পিছন থেকে সালামের উত্তর দিচ্ছে না। হ্যাঁ, শুনতে একবার সালাম দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাথে কে আছেন? আবু বকর, সাথে আছেন উমর। বিখ্যাত তিনজন মানুষ, বিখ্যাত তিনজন মানুষ, জান্নাতি মানুষ, তারা আয়েশা একবার সালাম দিলেন। কি শিষ্টাচার, কি শিক্ষা দিচ্ছেন! হ্যাঁ, আমি প্রিন্সিপাল, আমি ঢুকে ছাত্রকে সালাম দিব? আমার কথা আমি বললাম, একটা ইগো আসতে পারে না। আল্লাহর নবী ঘরে ঢুকে সালাম দিলেন। হ্যাঁ, একবার সালাম দেয়, দুইবার সালাম দেয়, তিনবার সালাম দেওয়ার পরে যখন ঘর থেকে কেউ উত্তর দিচ্ছে না, তখন তিনজনই, হ্যাঁ, যিনি অর্ধ জাহান শাসন করেছেন, ওমর আল ফারুক, জাগে থেকে শয়তান এখন রবিন্দ্র শয়তান পলায়ন করে। হ্যাঁ, আবু বকর সিদ্দিক, তিনি জান ও মাল দিয়ে মেরাজের ঘটনাকে স্বীকার করেছেন। এমন বিখ্যাত মানুষরা সালাম দিলেন তিনবার। উত্তর যখন না দেয় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, হ্যাঁ, আমরা তুলনা করতে পারি তার সাথে। প্রধানমন্ত্রী কি তার চাইতে শ্রেষ্ঠ মানুষ? আল্লাহর নবী একজন সাধারণ একজন সাহাবীর ঘরে ঢুকে তিনবার সালাম দিলেন। উত্তর যখন পেলেন না, তখন তারা ফিরে গেলেন। ফিরে যাচ্ছেন, উম্মুল হাইসাম দেখতে পেলেন ফিরে যাচ্ছেন, ব্যাপারটা কি? আবুল হাইসাম তো নাই। এইবার তিনি যখন তারা ফিরে যাচ্ছেন, তিনি বললেন ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন আইনা আবুল হাইসাম। দেখেন শিষ্টাচার। আবুল হাইসাম কোথায়? বলছেন ইয়া রাসূলুল্লাহ, আবুল হাইসাম তো ছাগল পাল নিয়ে ইত্যাদি নিয়ে বাইরে চলে গেছে, হ্যাঁ, বাহিরের কাজে গেছে, এই জন্য তো আমি সালামের উত্তর দেই নাই। পুরুষ মানুষ ঘরে নাই, কিন্তু দেখলাম বিখ্যাত মানুষ রাসূলুল্লাহ আসছে, আমার ঘর থেকে ফিরে যাবে, আমি এই জন্য বের হয়ে আমি সালামের উত্তর দিলাম। এরপরে তুমি উত্তর কেন দিলেন না? তিনি বললেন যে আল্লাহর নবী সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। আমি যদি সালামের উত্তর দিয়ে দেই, তাহলে তো আল্লাহর নবী আবার সালাম দিবে না। এই জন্য আমি সালাম শোনার পরেও চুপ করে আছি, আর খুশি হইতেছি যে আল্লাহর নবী আরেকবার সালাম দেখ, আবার উত্তর দেখ। হ্যাঁ, এরপরে তিনবার তিনি বললেন, বসতে দিলেন। হ্যাঁ, আবুল হাইসাম দ্রুত চলে আসলেন, খেজুর যা ছিল তা তিনিকে খেতে দিলেন। এরপরে লম্বা ঘটনা বলবো, সময় শেষ। প্রিয় ভাইয়ের আমার, এখান থেকে আমি কয়েকটা জিনিস আপনাকে এই হাদিস থেকে শেখাচ্ছি। সেটা হলো, শ্রেষ্ঠ মানুষ, তাদের ঘরে খাবার ছিল না, কিন্তু উদ্দেশ্য আমি এটা না, আমি আপনাকে শিখাচ্ছি আদাব, শিষ্টাচার। হ্যাঁ, কোনো বাড়িতে ঢুকলে সালাম দিতে হয়। আজকে হ্যাঁ, এই শিষ্টাচারটা আপাত মস্তক চালু নাই, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শিষ্টাচার, এই আদব শিখিয়ে দিলেন। অন্যের ঘরে ঢুকলে আসসালামু আলাইকুম বলে ঢুকতে হবে। এই ঘটনাটা সামনে বলবো, এই যে আদাব, এই আখলাক, এই শিষ্টাচারের আরো বিস্তারিত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন। আমাদের ভাই বোন যারা অসুস্থ আছে, তাদেরকে আল্লাহ শিফায়ে কামিল আজিলা দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান